তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। বিভিন্ন পীরেরা বলেন আত্মশুদ্ধি না করলে সফলতা পাওয়া যাবে না, সেজন্য মুরিদ হইতে হবে। কতটুকু সত্য? সত্য হলে সুন্নাহ পদ্ধতি কি কি? প্রথম কথাটা শুদ্ধ, ঠিক আছে। আত্মশুদ্ধি না করলে সফলতা পাওয়া যাবে না, এই কথাটা 100% সঠিক। এটা কোরআনের আয়াত। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, কোরআনে কারিমে আছে না? সেই সফল যে তার নিজেকে আত্মশুদ্ধি করেছে, সে নিজেকে সংস্কার করেছে, নিজেকে সংশোধন করেছে, তাজকিয়া করেছে। কিন্তু তাজকিয়ার পদ্ধতিটা কি? পরের কথাটা শতভাগ ভুল। সেই তাজকিয়ার জন্য মুরিদ হইতে হবে, এই কথা সঠিক না। তাজকিয়ার জন্য সে তার আকীদাকে বিশুদ্ধ করতে হবে। প্রথম তার আকীদা বিশুদ্ধ করা জরুরি। তার আকীদার মধ্যে যদি শিরিক থাকে, কুফরি থাকে, বেদাত থাকে, সেটা সংশোধন করতে হবে। এরপর তার আমলিয়াতের ক্ষেত্রে সংশোধন করতে হবে। আর আমলিয়াতের উপরে ইস্তেকামত থাকার জন্য সে দিনদার, সালেহীন, তাকওয়াবান, আহলুত তাওহীদের সোহবত লাগবে। সোহবতটাও গুরুত্বপূর্ণ বিষয়। সূরা আল কাহাফের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক সোহবতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। মানে আহলুত তাওহীদের সোহবতে থাকতে হবে, কিন্তু এই সোহবত অর্থ মুরিদ হওয়া না। তো এটাই হলো আত্মশুদ্ধির পদ্ধতি।